হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালে আমি সুমন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ইতিপূর্বে 5টি টিউটোরিয়াল কমপ্লিট করেছি এমএস ওয়ার্ডের উপরে। আজকে আমরা 6 পার্ট শুরু করব। তো আপনারা যারা ইতিপূর্বে 5টি পর্ব যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। তো আজকে আমরা 6ষ্ঠ পর্ব শুরু করব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি। সো লেটস গো। তো আমরা এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। খেয়াল করুন, আমরা 5টি পর্বে আমরা ফাইল মেনু, হোম মেনুর সম্পূর্ণ টিউটোরিয়াল এবং ইনসার্ট ট্যাবের পেজেস সেকশন, টেবল সেকশন, ইলাস্ট্রেশন সেকশন আমরা কমপ্লিট করেছি। তো এই পর্যায়ে আমরা লিঙ্কস যে সেকশনটি আছে এখানে আমরা চলে আসলাম। তো দেখি আমরা কি করতে পারি। তো খেয়াল করুন, এখানে ইনসার্ট মেনুর আন্ডারে লিঙ্কস সেকশনে হাইপার লিঙ্ক আছে। তো এই হাইপার লিঙ্ক আমরা অনেকেই এই নামটি শুনেছি, এর কাজটি কি আমরা অনেকে হয়তো জানি না। তো খেয়াল করুন, এখানে আমি কিছু লেখা লিখেছি। আমার কয়েকটি পেজ এখানে আছে। তো কয়েকটি লেখা লিখেছি। এখানে জাস্ট আমি একটি লেখার উপরে আমি মার্ক করলাম। তো মার্ক করে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। তো কপি করার পরে আমি হাইপার লিঙ্কে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি যে কোনো একটি ডকুমেন্ট বা যে কোনো একটি পিকচার আমি এখান থেকে নিতে পারি। তো ধরুন আমি এখান থেকে ডেস্কটপে চলে গেলাম, আমি ডেস্কটপে ক্লিক করলাম। তো ডেস্কটপে ক্লিক করে এখান থেকে জাস্ট আমি ধরুন আমার একটি ডেস্কটপে একটি ছবি আছে, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে জাস্ট আমি কি করব, আমি ওকে ক্লিক করে দেব। তো ওকে যখন আমি ক্লিক করলাম তখন খেয়াল করুন আমার লেখার উপরে আমার কার্সরটি যে অবস্থানে আছে, যেভাবে আছে, আমি যদি বাইরে নিয়ে যাই তখন দেখুন এখানে মাউস আকারে ভিজিবল হয়েছে। তো খেয়াল করুন আমি যখন ইউজের উপরে গেলাম, এই ইউজ তো অলরেডি কালার হয়েছে এবং একটি আন্ডারলাইন এখানে শো করেছে। তো যখন আমি ইউজের উপরে আমি কার্সরটি নিয়ে গেলাম তো এখানে লেখা আসছে যে হাইপার লিঙ্কটি হয়েছে, জাস্ট আপনি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করুন। তো আমি কন্ট্রোল চেপে ধরে আমি ক্লিক করি। তো ক্লিক করার পরে এখানে আমাকে পারমিশন চাচ্ছে, জাস্ট আমি ওকে ক্লিক করে দিব। তো ওকে ক্লিক করার পরে এখানে খেয়াল করুন আমার যে ছবিটি আমি লিঙ্ক করেছি সেই লিঙ্কটি এখানে ভিজিবল হয়েছে। অর্থাৎ আপনি এই হাইপার লিঙ্কের মাধ্যমে যে কোনো একটি সেন্টেন্স বা যে কোনো একটি ওয়ার্ডকে আপনি হাইপার লিঙ্কের সাথে অ্যাড করতে পারেন। ওকে, তো এই পর্যায়ে আমরা বুকমার্ক দেখব। এই বুকমার্কটা আসলে কি খেয়াল করুন আমার এখানে কয়েকটি পেজ আছে। আমি এখানে ধরুন আমি কিছু পড়াশোনা করেছি। তো পড়াশোনা করার পরে এক পর্যায়ে আমি হয়তো কম্পিউটার ওপেন বন্ধ করে আমি কোথাও চলে গেছি বা কোনো একটা কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি। তো ধরুন আমি এখানে পড়াশোনা করতে করতে হঠাৎ আমি ধরুন এখানে আমি কি করলাম, ফ্যামিলিজ বা এখানে আমি সিভিলাইজেশন, এখানে আমি মনে করেন চলে আসলাম। এই সিভিলাইজেশনের পর্যন্ত আমি পড়াশোনা পড়েছি। এরপর আমি অন্যত্র আমি ব্যস্ত হয়ে গেছি। এখন আমার মনে নাই যে আমি কতটুকু পড়েছি, আমার সেটা মনে নাই। তো এইটা মনে রাখার জন্যই আপনি বুকমার্ক করবেন। তো কিভাবে করবেন, জাস্ট আমি এই পর্যন্ত ধরেন আমি পড়াশোনা করেছি। তো আমি রাইট বাটন ক্লিক করে আমি কপি করলাম বা কন্ট্রোল সি করে আপনি কপি করতে পারেন। তো বুকমার্কে চলে গেলাম। তো বুকমার্কে চলে যে এখানে জাস্ট আপনি কি করবেন, তো ভিউয়ার্স আমরা সিভিলাইজেশন কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো কপি করে আমরা বুকমার্কে ক্লিক করলাম। তো বুকমার্কে ক্লিক করার পরে এখানে আমি জাস্ট কি করলাম, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পরে আমরা কি করব, ধরুন আমরা আমাদের প্রথম পেজে আমরা চলে গেছি। এখন আমরা কম্পিউটারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা জাস্ট কি করলাম, বুকমার্কে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন আমরা যে সিভিলাইজেশন যে কপি করেছিলাম সেটা এখানে ভিজিবল আছে। জাস্ট আমরা গোতে প্রেস করব। তো গোতে প্রেস করে জাস্ট আমরা ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দেওয়ার পরে খেয়াল করুন এখানে সিভিলাইজেশন যে আমরা কপি করেছিলাম সেটা আমাকে এখানে মার্ক করে দেখিয়ে দিয়েছে যে আপনি এ পর্যন্ত পড়াশোনা করেছেন। এটাই হলো বুকমার্ক। তো এরপরে খেয়াল করুন এখানে ক্রস রেফারেন্স আছে।
তো এই ক্রস রেফারেন্সের যে কাজ এবং বুক মার্কের যে কাজ অলমোস্ট সেম, তো এটা দেখার প্রয়োজন আমরা মনে করি না। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি আমি বড় করব না। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যারা ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। এবং আমার যে টিউটোরিয়ালটি অলরেডি আমি এমএস ওয়ার্ড উপরে করেছি সেগুলো আপনারা দেখে নেবেন। আশা করি সেখানে বিশদে বিবরণ দেয়া আছে। তো আমি ইতিপূর্বে আলোচনা করেছি ফাইল, হোম এবং ইনসার্ট মেনু, সেগুলো আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ।